আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার সুস্বাদু বেবি সুইট। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ আর সিম্পল, আর এতটাই পারফেক্ট, খুবই সিম্পলভাবে সেই অসাধারণ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আমাদের মূল রেসিপিতে। এখানে আমি 2 লিটার দুধ ছানা কেটে নিয়েছি। 2 লিটার দুধ ছানা কেটে এখানে প্রায় 500 গ্রামের চেয়ে বেশি হবে ছানা হয়েছে। এই তো। আর এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা। এই তো আমি উপকরণগুলো সব একত্রে মিক্স করে নেব চানার সাথে। এই মিষ্টিটা বানানো এতটাই সহজ আর এতটাই সিম্পল, অসাধারণ খেতে। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিয়ে দিন, আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। এই তো আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিলাম একটু সময় নিয়ে। যখন দেখবেন এই পর্যায়ে দানা দানা ভাব থাকবে না, একদম মিহি থাকবে, তো পারফেক্টভাবে ছানাটা আমার মাখানো হয়েছে। এভাবে আমি একটি একটি করে বল বানিয়ে ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এখানে একটি বানালাম, আরও একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ছানা হাতে নিয়ে এভাবে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ দিয়ে বানিয়ে নিব প্রত্যেকটা মিষ্টি। আপনারা চাইলে এখানে লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এভাবে বানিয়েছি, এভাবে যে বানাতে হবে তা কোনো কথা নয়, চাইলে এখানে লম্বালম্বিভাবেও রসমালাইয়ের মতো বানিয়ে নিতে পারেন। এই তো আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিলাম, এখন আমার ভাজার পালা। মাশাআল্লাহ, অনেকগুলা মিষ্টি হয়েছে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি আগে শিরাটা বানিয়ে রেখে দেব। আর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ পানি। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 5 মিনিটের মতো জাল করে নিব, বেশি জাল করে ঘন করা যাবে না। এই তো চিনিটা গলে আসলে, ফুটে আসার পর চিনিটা ভালোভাবে গলে গেলেই আমি নামিয়ে নিব। এই তো 5 মিনিটের মতো আমি জাল করে নিলাম, এখন নামিয়ে নিব। আর এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে ছানার মিষ্টিগুলো ভেজে নেব। এই তো চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। এজন্য চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে, আর এভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 3 কালারের মিষ্টি ভাজবো, এজন্য আমি মিষ্টিটা সাদাই রেখে দেব। নামিয়ে নিলাম। আর এদিকে আমি বাকি মিষ্টি দিয়ে দিলাম, বাকিগুলা ভেজে নেব। এগুলা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে। এই তো তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ফুলে উঠেছে, অনেকটা বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, মিষ্টিটা খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ফলো করে বানালে আপনাদেরগুলো পারফেক্ট হবে। এতটাই সহজ আর সিম্পল, বাজারে কিনে খাওয়ার চেয়ে স্বাস্থ্যসম্মত খাবার বাসায় তৈরি করে খাওয়াই সবচেয়ে বেটার, তাই না বন্ধুরা? এই তো আমি ওগুলা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটু লালচে ভেজে নেব, লালচে কালার করব। এজন্য এখানে আমার একটু সময় বেশি লাগবে। বারবার আমি এভাবে নেড়ে দেব। একটা মিষ্টিও আমার ফেটেও যায়নি বা
ভিতরে শক্ত থাকেনি। অনেক সময় দেখা গেছে বানানোর পর ভিতরে শক্ত ভাব থাকে। মাশাআল্লাহ আমার মিষ্টিগুলা খুবই পারফেক্ট হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এই তো মিষ্টিগুলো এভাবে আমি লালচে করে ভেজে নিলাম। আমি প্রত্যেকবার মিষ্টিগুলো নামিয়ে সাথে সাথে আমি শিরায় দিয়ে দিব। এই তো আমি শিরায় দেওয়ার পর মিষ্টিগুলা চুলায় দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। বেশি জাল করা যাবে না, এতে করে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এই তো আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। এভাবে আমি 3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক ভিজে রসে টইটুম্বুর হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ মিষ্টিগুলো একদম রসে। আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরে কোনো দলা ভাব বা কোনো শক্ত নেই, একদম পারফেক্ট হয়েছে।